আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে শেয়ার বাজার ওয়েবসাইটে ওয়ালেটে টাকা অ্যাড করবেন। ওয়ালেটে টাকা অ্যাড করার জন্য নিচে দেখবেন কি অ্যাড মানি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে এন্টার দ্য অ্যামাউন্ট। এখানে আপনি যত টাকা অ্যাড করতে চাচ্ছেন তত অ্যামাউন্ট এখানে বসিয়ে দিবেন। যেহেতু আমি 20 টাকা অ্যাড করে দেখাবো, এই কারণে আমি এখানে 20 টাকা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরবর্তীতে নিচে দেখবেন কি অ্যাড মানি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি দুইভাবে অ্যাড মানি করতে পারবেন, নগদের মাধ্যমে এবং কি বিকাশের মাধ্যমে। যেহেতু আমি বিকাশে পেমেন্ট করে কিভাবে অ্যাড মানি করতে হয় দেখিয়ে দেব, এই কারণে আমি বিকাশ সিলেক্ট করছি। বিকাশ সিলেক্ট করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন যে প্রাপক হিসাবে নাম্বারটি লিখুন। এই নাম্বারটি কপি করে নেবেন। আমি এই নাম্বারটি কপি করে নিচ্ছি। কপি করে আমরা চলে যাব বিকাশ অ্যাপে। তো আমি 20 টাকা অ্যাড মানি করতে চাচ্ছি, এ কারণে আমি এই নাম্বারে 20 টাকা সেন্ড মানি করলাম। সেন্ড মানি করার পরবর্তীতে দেখবেন উপরে ট্রানজ্যাকশন আইডি লেখা রয়েছে। এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিতে হবে। আপনারা নগদের মাধ্যমে পেমেন্ট করলেও ট্রানজ্যাকশন আইডি পাবেন, বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেও ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিতে হবে। কপি করে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে আসার পরবর্তীতে দেখবেন কি এখানে ট্রানজ্যাকশন আইডি দিন। ওখান থেকে যেই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিয়ে এসেছি সেটি পেস্ট করবেন। পেস্ট করার পরবর্তীতে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে পরে দেখবেন কি ভেরিফাই অপশন রয়েছে। এই ভেরিফাই এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হয়ে যাবে। এভাবে আপনারা শেয়ার বাজার ওয়েবসাইটে অ্যাড মানি করে রাখতে পারবেন। অ্যাড মানির সুবিধা হচ্ছে আপনি একবার পেমেন্ট করলে আপনার বারবার পেমেন্ট করতে হবে না। আপনি যে টাকা অ্যাড করেছেন সেটা অ্যাকাউন্টে অ্যাড হয়েছে কিনা এটা চেক করতে ডান পাশে দেখবেন কি মাই অ্যাকাউন্ট রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে একটু নিচের দিকে গেলে পরে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে।